লিখি আমরা সবাই, কিন্তু একটি ওয়ার্ড থেকে আরেকটি ওয়ার্ডের দূরত্ব কতটুকু এটা আমরা কখনো কখনো ভুলে যাই। সেক্ষেত্রে আজকের এই ভিডিওটি সম্পূর্ণভাবে লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো প্রতিটা ওয়ার্ডের দূরত্ব কেমন হতে পারে। আমি এখানে কয়েকটি সেন্টেন্স লিখব। সাধারণত প্রথম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণীর জন্য এই সেন্টেন্সগুলো গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে এই ভিডিওটি সম্পূর্ণভাবে আপনারা দেখবেন। একটি বাক্য আমি এখানে লিখলাম, আই অ্যাম আ স্টুডেন্ট। তাহলে এই বাক্যের মধ্যে কতগুলি ওয়ার্ড আছে? 1 2 3 4। এই 4টি ওয়ার্ডের প্রত্যেকটা দূরত্ব সমান রাখার চেষ্টা করেছি। তাহলে এবার পরবর্তী সেন্টেন্সে আমরা চলে যাব। সেক্ষেত্রে আমরা দেখব সেখানেও কেমনভাবে আমরা লিখব। এখানে একটি সেন্টেন্স লিখলাম, হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। সেক্ষেত্রে এখানে 1টি 2টি 3টি 4টি 5টি ওয়ার্ডের মাঝে যে দূরত্ব রয়েছে 4 জায়গায়, সেক্ষেত্রে কিন্তু আমরা সমান রাখার চেষ্টা করেছি। এভাবে যদি হাতের লেখা আমরা লিখি তাহলে কিন্তু পরিচ্ছন্ন দেখাবে এবং নম্বর পাওয়ার ক্ষেত্রে অনেক সহায়ক ভূমিকা রাখবে। টিচার সন্তুষ্ট যদি হন তাহলে কিন্তু হাতের লেখার প্রতি তিনি বেশি নজর দেবেন। আগে দর্শন ঠিক রাখতে হবে, তারপরে তো অন্যান্য কিছু। এবার আরেকটি সেন্টেন্স আমি এখানে লেখার চেষ্টা করছি, দেখুন। এখানে লিখছি, শি ইজ মাই এল্ডার সিস্টার। তাহলে এখানেও কিন্তু 1 2 3 4 5টি ওয়ার্ড রয়েছে। সেক্ষেত্রে 4 জায়গায় কিন্তু ওয়ার্ডের দূরত্ব সমান রাখার চেষ্টা করেছি। এইভাবে যদি আমরা হাতের লেখা লিখি তাহলে কিন্তু পরীক্ষায় পরিচ্ছন্ন নম্বর তো পাওয়া যাবেই। সেক্ষেত্রে আমাদের হাতের লেখার ক্ষেত্রে আমাদের শব্দের দূরত্ব, লাইনের দূরত্ব যেহেতু এখানে দেওয়া রয়েছে, শিশুদের জন্য আমরা যখন ফ্রেশ খাতায় লিখব, অন্য একটি ভিডিওতে আমরা অবশ্য আমি পোস্ট করব, সে সময় আমরা সবাই দেখে নেব কেমনভাবে ফ্রেশ খাতায় লিখতে হয়। আজকের যে ইংলিশ যে লাইন টানা খাতায় আমরা লিখছি, সে খাতায় কেমনভাবে লিখতে হয় সেটা দেখানোর চেষ্টা করলাম। ধন্যবাদ সকলকে।